আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো, যারা কলেজ ভর্তি হবা তাদের জন্য তিনটা সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। মূলত সেই সুসংবাদ প্রসঙ্গে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, কলেজ ভর্তি 2025, এখানে তিনটা সুসংবাদ। এক নম্বরে হচ্ছে কলেজ ভর্তিতে সবাই চান্স পাবে। এখন আমি কেন বলতেছি কলেজ ভর্তিতে সবাই চান্স পাবে, কারণ আমরা লক্ষ্য করেছি জাগো নিউজ 24 প্লাস দৈনিক ইত্তেফাক সবাই কিন্তু নোটিশ প্রকাশ করেছে। সবাই বলেছে 20 লাখ শিক্ষার্থী আসন খালি থাকবে, অনেকেই বলেছে 13 লাখ শিক্ষার্থীর আসন খালি থাকবে। এটা কিন্তু আমরা পেয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু আসন খালি থাকবে। গ্রামাঞ্চলে যেগুলা কলেজ আছে সেগুলা কিন্তু অনেক ক্ষেত্রেই খালি থাকবে, সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। পারবে না যে এমনটা নয়। গ্রামে বলো, শহরে বলো, মেট্রোপলিটন এলাকা বলো, সব জায়গাতে কিন্তু তোমার সার্টিফিকেটের মান সমান। অর্থাৎ তুমি জিপিএ 5 পাইলা যে কোনো জায়গা থেকে পাইতে পারো, তোমাকে দেখবে না যে তুমি কোথা থেকে পাইছো। তাই অবশ্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে আমি কোথা থেকে A+ পাইলাম বা কোথা থেকে 4 পয়েন্ট পাইলাম, এটা কিন্তু তোমাকে জানতে হবে। এখন গ্রামের পরিবেশে অনেক শিক্ষার্থী বেড়ে ওঠে, পরবর্তীতে দেখা যায় ঢাকা ভার্সিটি তাদের জন্য সুখবর হয়ে যায়, সেখানে তারা চান্স পায়। এমন শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল আছে। তো দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে 13 লাখ প্লাস সিট ফাঁকা থাকবে। দেখো, আমি কিন্তু একটু আগেই বলছি যে তোমাদের সবাই চান্স পাবা এবং 13 লাখ শিক্ষার্থী মানে ফাঁকা থাকবে। এটা কিন্তু জাগো নিউজ 24 তারা কিন্তু প্রকাশ করেছে এবং আমরাও জানি যে অনেক শিক্ষার্থী তাদের সিট ফাঁকা থাকবে। 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে 3 ধাপে ভর্তি হতে পারবা। 3 ধাপ কোনটা? প্রথম মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, অর্থাৎ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। আর আবেদনটা সাধারণত শুরু হবে 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে প্রথম ধাপের আবেদন। দ্বিতীয় ধাপের আবেদন হচ্ছে 24 তারিখ পর্যন্ত। এরকম কিন্তু 2 দিন সময়। আবার তৃতীয় ধাপেও কিন্তু 2 দিন সময় রয়েছে এবং এই 2 দিন সময় তোমরা অবশ্যই কাজে লাগাবা। এবং প্রথম ধাপে যদি তোমরা চান্স না পাও, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে ভর্তি হওয়ার জন্য আবেদন করবা। আর দ্বিতীয় ধাপে যদি চান্স না পাও, তৃতীয় ধাপে ভর্তি হওয়ার জন্য আবেদন করবা। তোমাকে কিন্তু আবেদন করতে হবে এবং সবাই যে চান্স পাবে এটা কিন্তু 100% শিওর। এবং অনেক শিক্ষার্থী তারা কি করবে? ভর্তি হবে না। তারা ভাববে যে আমি এই কলেজে চান্স পাই নাই, আমি ভর্তি হব না। এমনটা কিন্তু কখনোই করবা না। যে কলেজেই আসুক না কেন সেই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা। আর একটা কথা মাথায় রাখবা যে আমার পয়েন্ট হচ্ছে 3, আমি যদি 4 পয়েন্ট নেয় একটা কলেজ, ওই কলেজে আবেদন করার চেষ্টা করি, তাহলে কি হবে? না, কখনোই হবে না। ওইটা কখনোই করো না তোমরা, এই ভুলটা কখনোই করা যাবে না। তাহলে এই 3টা সুসংবাদ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা চান্স পেতে যাচ্ছ, অর্থাৎ একাদশ শ্রেণীতে বা কলেজ ভর্তিতে তোমরা চান্স পেতে যাচ্ছ। এবং সেই অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, নিয়মিত ক্লাস করবে। অনেক শিক্ষার্থী আছে নিয়মিত ক্লাস করবে না, যার কারণে কিন্তু সে বিপদে পড়বে পরবর্তীতে। তাই অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।